একটা লোক গেছে জমির মধ্যে কাজ করতে, কোদাল দিয়ে মাটির মধ্যে চোট মারার পরে বিশাল একটা দৈত্য বের হয়েছে। কি বের হয়েছে? এখন দৈত্য বের হওয়ার পরে বলতেছে, মালিক আপনি যা হুকুম করবেন তাই হবে, আপনি যা চাবেন তাই পাবেন, তবে আপনার সাথে যেই লোক থাকবে ওই লোকটা ডবল পাবে। ওই লোকটা কি পাবে? এখন এই লোক চিন্তা করছে দরকার নেই, ওই দৈত্যকে ওই আপনার কলসির মধ্যে আটকাইয়া বাড়িতে নিয়ে গেছে। যার পরে ভোগ বলছে খুবই সাবধান, এই কলসের মধ্যে কিন্তু দৈত্য আছে, খবরদার তুমি এটা হাত দেবে না, হাত দিলে কিন্তু বিপদ হবে। এই কথা বলে কলসির মধ্যে দৈত্যকে আটকে রাখে আবার সে কাজ করতে গেছে। এখন মিয়া মানুষের যে স্বভাব, আপনি যেটা করতে নিষেধ করবেন ওটা কিন্তু ওরা করে বেশি। কথা কর না কা, মানে ওই মেয়ের ঘুম হচ্ছে না বইয়ের, কেরে দেখি তো কলসের মধ্যে কি আছে, ভেতরে কি আছে। আস্তে করে যে কলস যেই হাত ঠেকাইছে সঙ্গে সঙ্গে দৈত্য বের হয়ে বিশাল আকার ধারণ করেছে। মালিক আপনি আমার মনিব, আপনি যা বলবেন তাই পাবেন, যা চাবেন তাই পাবেন, তবে কথা হলো আপনি যা পাবেন আপনার পাশের বাড়ির লোক কি পাবে? ডবল পাবে। তখন বউ চিন্তা করছে, আমার স্বামী গরিব মানুষ, এত কষ্ট করে সারাদিন জমিতে কাজ করে, এই যে আমরা ঘর কুটে একটা খড়ের ঘর, টিনের ঘর, কে দত্ত সাহেব আপনি আমাদেরকে একটা বিল্ডিং বাড়ি করে দেন। বাড়ি হয়ে গেছে, বলতেছে আমাদেরকে 2 লাখ টাকা দেন, টাকাও পেয়ে গেছে। আমাকে 10 ভরি স্বর্ণ দেন, স্বর্ণও পেয়ে গেছে। কিছুক্ষণ পরে স্বামী কাজ করে আসে, তাকে বিপদ, কে রে টিনের ঘর থুয়ে গেলাম, ঘর নাই, ব্যাপার কি? যায় দেখে বিল্ডিং বাড়ি, আর বউ একেবারে 10 ভরি সোনা দিয়ে নায়িকের সাথে বসে আছে। তখন চিন্তা করছে কে রে কি অকাম করছে। তখন বউ বলছে, তুমি কি পাগল নাকি? কলসির মধ্যে যেই জিনিস তোমার আর কোদাল মারার দরকার আছে, যা চাচ্ছি তাই পাচ্ছি, তুমি বউ চালে বউ পাবা। কথা কি বুঝেছেন? তখন এ তো রাগ করছে, আরে পাগল তুমি কি বুঝেছো? তোমার তো বাড়ি হয়েছে বিল্ডিং 1 তলা, পাশের বাড়ি হয়েছে দেখো আব্দুল কুদ্দুস, ওর বাড়ি হয়েছে 2 তলা। তুমি পাইছো 2 লাখ টাকা, ও পাইছে 4 লাখ। তুমি পাইছো 10 ভরি সোনা, কুদ্দুসের আব্দুল কুদ্দুসের বউ পাইছে কয় ভরি? এটা কি মানা যায়? এখন ও চিন্তা করছে, কে রে আমি কষ্ট করে দৈত্য বের করলাম আর ওরা আমার ডবল পেলো, একদম না। তখন আস্তে করে দৈত্য আবার বার করছে, বার করে বলতেছে, দৈত্য সাহেব আপনি আমার 1 চোখ কানা করে দেন, 1 হাত কাটে দেন, 1 পাও কাটে দেন। বউ বলতেছে, তোমার কি মাথা তাল হলো নাকি নষ্ট হলো, ব্যাপার কি? তখন বলতেছে, তুমি হেকমত বুঝবা না, আমার 1 চোখ কানা মানে আব্দুল কুদ্দুসের 2 চোখ কানা, আমার 1 হাত কাটা মানে আব্দুল কুদ্দুসের 2 হাত কাটা, আমার 1 পাও কাটা মানে ওর 2 পাও কাটা। হাসার জন্য বলি নাই, এই গল্পের মধ্যে শিক্ষা আছে। বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, প্রত্যেকটা মানুষ প্রয়োজনে নিজের ক্ষতি করবে, তাও অন্য ভাইয়ের উপকার করবে না, তাকে উপর দিকে উঠতে দেবে না। কথা বলে না কেন? আজকে সেই কোরআনের বরকত কি? গত 1 সপ্তাহ ধরে একটি ছবি ফেসবুকের মধ্যে খুব চোখে পড়ছে। আফগানিস্তান দেশের একটা নাগরিক তার পলিথিন ব্যাগের ভেতরে 10 লক্ষ টাকা নিয়েছেন। জোরে বলেন কয় লাখ? 10 লক্ষ টাকা সাদা পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে রাস্তাঘাটে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তার টাকা ছিনতাই হওয়া তো দূরের কথা, তার টাকার দিকে ভুলেও কেউ তাকাচ্ছে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা হলো কোরআনের বরকত। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন আজকে বাংলাদেশের ভেতরে 10 লাখ টাকার দরকার নাই, 1 লক্ষ টাকা আপনি কি হাতের মধ্যে নিয়ে রাস্তাঘাটে চলতে পারবেন? আপনি এখান থেকে যদি বগুড়াতে রওনা করেন 1 লক্ষ টাকা নিয়ে, 1 ঘন্টা পরে দেখা যাবে আপনি থাকলে টাকা নাই, আর যদি টাকা থাকে তাহলে আপনি নাই। কতক্ষণ ঠিক কিনা? অথচ 10 লক্ষ টাকার পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে রাস্তাতে ঘুরতেছে, সারাদিন তার টাকা নেওয়া তো দূরের কথা, তার টাকার দিকে তাকানোর মতো কারো সাহস নেই। তার কারণ সবাই জানে, টাকাতে যদি কেউ হাত দেয়, এই হাতগুলো কি থাকবে? দেহ থেকে হাতটা আলাদা হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। হুকুম কার? আরো ধরে বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে যারা পবিত্র মক্কা মদিনাতে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন হজ এবং উমরা করতে, বাইতুল্লাহ শরীফ এবং মসজিদুন নববীর চতুর্দিকে কোটি কোটি টাকার স্বর্ণ পড়ে আছে, সোনার দোকান। আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকানে কোনো তালা লাগাতে হয় না, স্বর্ণের দোকান খুলে রেখে
তারা মসজিদে চলে যায়, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো কোরআনের বরকত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, ওখানে কাউকে দেখতে হচ্ছে না, কারো চুরির কোনো চিন্তা নেই। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন মেনে চলে এদের কোনো ভয় নেই, এদের কোনো টেনশনও, বরং সমস্ত নিরাপত্তা দান করে কে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেন, যারা আল্লাহর ইবাদত করবেন আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুইটা নিরাপত্তা দেব। আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের ক্ষুধা লাগলে খাবার দেব আর সমস্ত নিরাপত্তা দান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, 10 লক্ষ টাকা তো দূরের কথা, আমাদের দেশে পায়খানাও নিরাপদ না। জোরে বলেন কি নিরাপদ না? আমার দিকে তাকান, দুইটা বন্ধু বাসে চড়ে যাচ্ছে। এখন বাসে ওঠার পরে বাস তো নির্দিষ্ট জায়গা ছাড়া থামে না। এক বন্ধুর এত জোরে টয়লেট লাগছে, পায়খানা লাগছে, কিন্তু গাড়ি থামাচ্ছে না। এখন আর এক বন্ধু বুদ্ধি দিছে যে গাড়ি যেহেতু থামাচ্ছে না, এখন কি করবা? আরে ভাই, ইচ্ছা করলে কি জোরে টয়লেট লাগলে কি চাপে রাখা যায়? তখন বন্ধু বুদ্ধি দিছে, তোমার কাছে একটা রুমাল আছে, রাতের বেলা বাসের পেছনে যেয়ে তুমি ওই রুমালের মধ্যে পায়খানা করো। এখন বন্ধু রুমালের মধ্যে পায়খানা করার পরে এখন ওই বাসের জানালা দিয়ে দিয়েছে ফেলে। পরে পিছন দিকে তাকায় দেখে একটা মোটর সাইকেল আসতেছিল। ওরা চিন্তা করছে কারে বাসের মধ্যে থেকে কি পড়লো, এটা মনে হয় দামি কোনো জিনিস হবে। এই চিন্তা করে রুমালটা নিয়ে ওখান থেকে বাড়ি যাওয়া শুরু করছে, যে বাড়ি যেয়ে দেখবো কি মালের ভিতরে আছে। তাহলে চিন্তা করে দেখেন, 10 লক্ষ টাকা তো দূরের কথা, বাংলাদেশের টয়লেটও নিরাপদ না। কতক্ষণ ঠিক কিনা? এর কারণ হলো আমার দেশে কি নাই? কোরআন নাই। জোরে বলেন কি নাই? আর কোরআন যেখানে থাকে না সেখানে নিরাপত্তা থাকতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানার ভেতরে একটা লোক যাকাতের টাকা দেবে, টুবলার মধ্যে টাকা নিয়ে 1 সপ্তাহ ঘুরে বেড়াচ্ছে। চিৎকার করে বলেন কয় সপ্তাহ? 1 সপ্তাহ ঘুরতে 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 যায় দেখে একটা চোরার ভেতরে, পাথরের ভেতরে বট গাছের নিচে একটা পাগলের মতো লোক শুয়ে আছে। তার মাথার মধ্যে হলো একটা বস্তা। এখন এই লোকটা চিন্তা করেছে 1 সপ্তাহ ধরে যাকাতের টাকা দেব, লোক খুঁজে পাইনি। এই যে পাগলের মতো লোক মাথার নিচে বস্তা দিয়ে শুয়ে আছে, হয়তো গরিব লোক, একে আমি যাকাতের টাকাতে দিতে পারবো। এই কথা বলার পর আস্তে করে লোকটা যাইয়ে ওই লোকের কাছে যখন চলে যায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ওই লোকটাকে লাফ দিয়ে উঠে বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তখন এই লোক বলতেছে, কে রে ভাই, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের জবাব না দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছো কেন? তখন এই লোকটা বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আমি তোমার মতো একটা লোককে 15 দিন ধরে খুঁজতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই লোক খুঁজতেছে কয়দিন হলে? 7 দিন, 1 সপ্তাহ। আর ওই লোক খুঁজতেছে 15 দিন। এই লোক আশ্চর্য হয়ে গেল, কেন, কি কারণে তুমি 15 দিন ধরে খুঁজতেছো? তখন ওই লোকটা বলতেছে, ভাই আমি 15 দিন ধরে এই যে আমার মাথার নিচে যে বস্তা দেখতেছো, এটা যেন তেন কোনো বস্তা নয়, এটা হলো যাকাতের টাকা। আমি এই টাকাটা বিতরণ করার জন্য 15 দিন ধরে লোক খুঁজতেছি, লোক খুঁজে পাইনি। তুমি যেহেতু এসে সালাম দিয়েছো, আমার মনে হয়েছে হয়তোবা তোমাকে এই টাকাটা দিতে পারবো। আল্লাহু আকবার বলবেন না? একজন লোক 7 দিন ধরে খুঁজতেছে, আর একজন লোক 15 দিন ধরে খুঁজতেছে। টাকা দেওয়ার মতো কোনো জায়গা নেই, অথচ বাংলাদেশের দিকে তাকান, টাকা দেওয়ার জন্য কি লোক খুঁজতে হবে? যাকাতের টাকা নিতে যাইয়া লাইন ধরে পায়ের তলে পড়ে লোক মরে যায়। কতক্ষণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন যেখানে থাকে না শান্তি সেখানে আসতে পারে। তার মানে শান্তি পাওয়ার মূল বিধানের নাম কি? আরো ধরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন নাজিল করার পরে পৃথিবীর সবগুলো কিতাবকে আমি আল্লাহ তাআলা রহিত করেছি।
আর কিতাব যদি কেউ মেনে নাই আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে শান্তিতে ভরপুর করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের যে কিতাব দান করেছি এই পবিত্র কিতাব যদি তোমরা মেনে চলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা সব কিছু সমাধান দিয়েছি। এই সমাধান যদি মেনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ জীবনের ভেতরে শান্তিতে ভরপুর করে দেব। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শান্তি যদি পেতে চাই আল্লাহর বিধান মেনে চলা ছাড়া কোনো উপায়। এখন চিৎকার করে বলেন তো দেখি, আমরা কি আল্লাহর বিধান মেনে চলি? আরো জোরে বলেন মেনে চলি। আমাদের সারা দিন পার হয়, সারা রাত পার হয়, আমরা জমিতে কাজ করার টাইম পাই, আমরা চায়ের দোকানে গিয়ে চা খাওয়ার টাইম পাই, ফুটবল খেলার মাঠে গিয়ে খেলা দেখার টাইম পাই, অথচ আল্লাহর হুকুম মেনে মসজিদে এসে নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো কাজের দিকে আমাদেরকে উৎসাহ দিতে হবে, ভালো কাজের দিকে আমাদের ধাবিত হতে হবে। আজ থেকে প্রায় ৬-৭ মাস আগে এই বাংলাদেশের কুমিল্লার একজন যুবক যার নাম হলেন আলিফ মাহমুদ, পায়ে হেঁটে হজ করার জন্য তিনি রওনা করেছেন কুমিল্লা থেকে। গতকালকে দেখলাম তিনি ৬ মাস পায়ে হেঁটে সেই ভারত, পাকিস্তান, ইরাক, ইরান পার হয়ে গতকালকে তিনি সৌদি আরবের মাটিতে পৌঁছে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পায়ে হেঁটে হেঁটে ৬ মাস ধরে অতিবাহিত করে সৌদি আরবে গেলেন হজ আদায় করার জন্য। সেই আলিফ মাহমুদ নামে যুবক বাংলাদেশের কুমিল্লা থেকে যখন রওনা করলো, আমার দেশের অনেকেই তার বিরোধিতা করলো, তার বিরুদ্ধে সমালোচনা করলো। অনেকেই বললো যে তিনি লোক দেখানোর জন্য এটা করতেছে। আরে ভাই, লোক দেখানোর জন্য সে করতেছে, হেঁটে যাচ্ছে, এটা বলার কি কোনো সুযোগ আছে? আজকে যারা প্লেনে হজ করতে যায়, প্লেনে উমরা করতে যায়, তারাও তো সারাদিন ছবি তোলে। প্লেনে ওঠার আগে একটা সেলফি মারে, প্লেনে চড়ে আর একটা সেলফি মারে, কাবা ঘর যে তাওয়াফ করতে করতে ছবি তুলে ফেসবুকে ছাড়তিছে। এখন আপনারা কি বলবেন? প্লেনে চড়ে হজ করতে যাওয়া যাবে না, বলার কি কোনো সুযোগ আছে? তার মানে বোঝা যাচ্ছে লোক দেখানোর জন্য যদি কেউ করতে চায়, ওটা পায়ে হেঁটেও করা যাবে, প্লেনে চড়ে যেও করা যাবে। আমার কথা কি বুঝাচ্ছেন? তার কারণ মানুষের অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসে ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়াতের উপরে। এখন আপনি খামাখা তার ব্যাপারে কেন খারাপ ধারণা করবেন? আল্লাহর কোরআন তো বলেছে কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে। এখন আলিফ মাহমুদ পায়ে হেঁটে হজে যাচ্ছে, ও লোক দেখানোর জন্য যাচ্ছে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছে, এটা একমাত্র সঠিক জানে কে? আরো জোরে বলেন। যে আপনি খামাখা তার বিরুদ্ধে বলে কুধারণা করে কেন কবিরা গুনাহ করবেন? আমরা বাংলাদেশের লোক এমন একটা জাতি রে ভাই, আমরা মানুষের ভালো কাজও দেখতে পারি না, মানে সারাদিন শুধু সমালোচনা করা। আরে ভাই, যেই আলিফ মাহমুদ বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজে যাচ্ছে, যারা সমালোচনা করতেছে এদেরকে 10 লক্ষ টাকা দিলেও তো যাইতে রাজি হবে না। কথা কন না কেন? যাদের হাড়ের দুর্বল আছে, সৌদি আরব না, আপনি যদি 10,000 টাকা দিয়ে কোন তুমি একটু ঢাকা হেঁটে যাও, এ তাও রাজি হবে না। আরে ভাই, মানুষের যে সুখ হয়েছে, এখান থেকে বগুড়া যেতে লাগবে ধরেন 1 ঘন্টা হেঁটে। জীবনে আমরা হেঁটে যাই? বগুড়া বাদ দেন, খরনা বাজারে যেতে লাগে 2 মিনিট, আমরা তাই তো রিক্সা ছাড়া যাই না। অত সোজা নয়। যেই লোকটা নিয়াত করে আলিফ মাহমুদ হেঁটে যাবে হজ করতে, নিঃসন্দেহে আমি মনে করি এটা ইমানের শক্তি ছাড়া সম্ভব নয়। আজকে বাংলাদেশের কত মানুষ, পৃথিবীর কত মানুষ আছে 7 সাগর পাড়ি দিচ্ছে, তারপরে 7 মহাদেশ ভ্রমণ করতেছে, কেউ ইবাদত জয় করতে যাচ্ছে, কোন জায়গায় ফতুয়া নাই এ ছেলেটা হাঁটে হজে গেছে, এর ব্যাপারে এদের যত ফতুয়া। আমার ভাইরা, খামাখা ফতুয়াবাজি করেন না। যেই জমানায় যুবকেরা মসজিদের মধ্যে পায়ে হেঁটে নামাজ পড়তে যায় না, যেই যুবকেরা ইসলামের পথে চলে না, যখন যুবকেরা মোবাইল ফেসবুক নিয়ে মাতামাতি হয়ে আছে, এই সময় এই যুবক পায়ে হেঁটে
হজ করতে গেছে, নিঃসন্দেহে আমি মনে করি এটা সে প্রশংসার দাবি রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিরোধিতা কেমনে করবেন? আল্লাহর তো কোরআনের জায়েজ আছে, শুধু জায়েজ নয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 27 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা সরাসরি নিজে বলেছেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, আপনি মানুষদেরকে হজের জন্য ডাকেন। মানুষেরা হজ করতে আসবে পায়ে হেঁটে অথবা ঘোড়াতে চড়ে, আরোহীতে চড়ে। সুবহানাল্লাহ কর। আল্লাহ আগে কি পায়ে হাঁটার কথা বলছে না আগে ঘোড়ার কথা বলছে? আগে আল্লাহ বলছে তোমরা হজের ডাক দাও, মানুষেরা পায়ে হেঁটে আসবে। আজকে না বুঝে অনেকে ফতোয়া দিচ্ছে পায়ে হেঁটে হজ করতে যাওয়া বিদআত। আরে পাগল, পায়ে হেঁটে হজ করা যদি বিদআত হয়, বড় বিদআত হলো প্লেনে চড়ে হজ যাওয়া। কথা কন না কেন? কেন রাসূলের জামানায় প্লেন ছিল, রকেট ছিল, জাহাজ ছিল, সেই সময় মানুষেরা পায়ে হেঁটে হজে গেছে। আবার অনেকে ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে হজে গেছে। তাহলে পায়ে হাঁটা বিদআত নয়, সেই প্রথম আমলের লোক পায়ে হেঁটে হজে গেছে। তার মানে যদি কেউ পায়ে হেঁটে হজে যেতে চায়, তার বিরোধিতা করার কোনো সুযোগ। তবে যদি রাস্তার নিরাপত্তা না থাকে, কষ্ট থাকে, জীবনের ক্ষতির সম্ভাবনা থাকে, আপনি প্লেনেও যান, আপত্তি নেই। তবে কেউ যদি হেঁটে যেতে চায়, অনুৎসাহ করার কোনো সুযোগ। আমরা আরিফ মাহমুদের জন্য দোয়া করি, সৌদি আরবের মাটিতে পৌঁছে গেছেন। আরো 1 মাস তিনি হেঁটে হেঁটে পবিত্র কাবা ঘরে যাবেন, বাইতুল্লাহ তাওয়াফ করবেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করবে। আমরা দোয়া করি আরিফ মাহমুদ সঠিকভাবে হজের কাজ সম্পূর্ণ করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা সঠিকভাবে হজ করার তৌফিক দিক, বলেন আমিন। আবার সুস্থভাবে হজ করে যেন বাংলাদেশে আসতে পারে, বলেন আমিন। আরে আপনারা যারা ভিডিওর মধ্যে দেখেছেন, শরীরে কোনো গোস্ত নাই, একেবারে চিকন, বাঁশের লরির মতো চিকন লম্বা, শরীরে কোনো স্বাস্থ্য নাই, সর্বোচ্চ 45 থেকে 50 কেজি ওজন, তাই বেশি। তার শরীরে গোস্ত থাকতে না পারে, তার শরীরের ভেতরে আপনার মোটা সে হতে না পারে, তার ইমানের শক্তি আছে। কতক্ষণ ঠিক কিনা? কতদিন ধরে বাংলাদেশের মন্ত্রণালয় ঘুরে ঘুরে কাগজ রেডি করে একাই চলে গেছে। আমরা দোয়া করি বাংলাদেশের দ্বারা দ্বারা একে সাহায্য করেছে, তাদেরকে আল্লাহ উত্তম সাজা দিক, বলেন আমিন। কারণ আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। এই জমিনে যদি কেউ ভালো কাজ করে, আপনি যদি তার সমর্থন করেন, সমর্থন করার কারণে ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব, আপনি সমর্থন করে একই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি ভালো কাজের বিরোধিতা করবেন কেন? যারা সিনেমা দেখতেছে তাদের বিরোধিতা করে, যারা মদ জুয়া খাচ্ছে তাদের বিরোধিতা করে। এ ভালো কাজ করতেছে, বিরোধিতা করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমি গত জুমার আগের জুমা আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা পার হয়ে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন। এই পর্যন্ত আলোচনা আপনাদের মধ্যে করেছি। সেখান থেকে ফেরার পরে কি কি ঘটনা ঘটেছে আমি সংক্ষিপ্তভাবে অবশ্য বলবো, কিন্তু তার আগে আমি আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় কথা বলতে চাই। এই যে মাত্র 2 দিন পরে বাংলাদেশে আসতেছে শবে বরাত নামে একটা রাত, আছে না নাই? এই শবে বরাত যখন বাংলাদেশে আসে, তুমুল তর্ক বিতর্ক আমাদের মধ্যে আছে না নাই? 2 দলে বিভক্ত, এক দল করে বাড়াবাড়ি আর এক দল করে সারাসারি। মানে শবে বরাত নিয়ে দল হলো 2টে, এক দল বাড়াবাড়ি আর এক দল সারাসারি। এক দল বলে শবে বরাত বলে কিচ্ছু নেই, এগুলো বিদআত, এগুলো হারাম, এগুলো করা যাবে না। আবার আরেক দল শবে বরাত পালন করার নামে আতশবাজি করে, হালুয়া রুটি করে, আবার বিভিন্ন ধরনের পটকা বাজায়। এরকম 2 গ্রুপ আমাদের দেশের মধ্যে আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, অতি বাড়াবাড়িও ভালো নয়, অতি সারাসারিও ভালো নয়। শবে বরাত বাংলাদেশের কিছু কিছু লোক বলে শবে বরাত বলে কিচ্ছু নাই। এই কথাটা সম্পূর্ণ ভুয়ো কথা, এই কথাটা সম্পূর্ণ জাল কথা, এই কথাটা সম্পূর্ণ বানোয়াট কথা। শবে বরাত বলে কিচ্ছু নেই এমন বলার কোনো সুযোগ। এখন তাদেরকে যদি আমরা বলি শবে বরাত বলে কিচ্ছু নেই কেন বলতেছেন, তখন তারা বলে শবে বরাত বলে কোরআন হাদিসে কোনো শব্দ নেই। আমি তাদের কথার সঙ্গে একমত, শবে বরাত বলে কোরআন হাদিসে কোনো শব্দ নেই। একই রকম ভাবে নামাজ এবং রোজা বলেও কোরআন হাদিসে কোনো শব্দ নাই। আমার কথা কি বুঝেছেন? কোরআন হাদিসে কি নামাজ বলে শব্দ আছে, রোজা বলে শব্দ আছে? কোরআন হাদিসে কি আছে?
সালাত সিয়াম, তার মানে সালাত আছে মানে নামাজ আছে, সিয়াম আছে মানে রোজা আছে। একই রকম ভাবে হাদিসের মধ্যে প্রায় 15টি প্রায় 10টি সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন শাবান মাসের মধ্যে রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো এমন একটা রজনী, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি এই জমিনের মধ্যে নিক্ষেপ করে। রাসূল বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই রাতের মধ্যে ক্ষমা ঘোষণা করে। আর একটু জোরে বলেন না? তাহলে বোঝা যাচ্ছে যেরকম সালাত আছে মানে নামাজ আছে, সিয়াম আছে মানে রোজা আছে, একই রকম ভাবে লাইলাতুন নিসফি মিন শাবান আছে মানে শবে বরাত আছে। আমার ব্যাখ্যা কি বুঝতে পেরেছেন? শবে বরাত ডাইরেক্ট নাই, তবে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, এজন্য বিভ্রান্ত হওয়া যাবে না। তবে কেউ কেউ আবার বলে শবে বরাত মানে হলো ভাগ্য রজনী, এটা কিন্তু ভুল। শবে বরাত ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। তবে শবে বরাতের অর্থ যদি হয়, শবে মানে হলো রাত আর বারাত মানে হলো মুক্তি লাভ। যেহেতু আল্লাহ তাআলা এই রাতের ভেতরে বান্দাদেরকে ক্ষমা করে দেয়, মুক্তি করে দেয়, সেহেতু যদি এটা ফালসি শব্দ শবে বরাত হয়, এই শব্দ ব্যবহার করতে কোনো সমস্যা, জোরে বলেন কোনো সমস্যা? তাহলে চিৎকার করে বলেন শবে বরাত আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে দেখেন নবীজি তার বিছানার মধ্যে নাই। আয়েশা সিদ্দিকা টেনশনে পড়ে গেলেন, রাসূল কোথায় গেল লক্ষ্য করে দেখেন আমার নবীজি ঘর থেকে বের হওয়ার পরে চলে গেছেন জান্নাতুল বাকির ভেতরে। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে আমার নবীজি কান্না করে করে ওই কবরের পাশে দোয়া করতেছে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রজনীতে কবরের পাশে কেন কান্না করেন জানতে চাই। রাসূল বলে, আয়েশা রে, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীর ভেতরে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ সকলকে মাফ করে দেয়। এইজন্য আমি দোয়া করতেছি যেন যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে। কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই শরীফের একাধিক হাদিস রাসূল বলেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, সকলকে মাফ করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। চিৎকার করে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন। এই দুইটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সকলকে মাফ করে, দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। রাসূল বললেন এক নম্বর হলেন মুশরিক, দুই নম্বর হলেন মুশাহিন। এক নম্বর যারা শিরিক করে, দুই নম্বর যারা হিংসা করে। কয় প্রকার বলছি? সবাই একটু জবান খোলেন, কয় প্রকার? এক নম্বর কি কারি? শিরিককারী। আর দুই নম্বর হলো হিংসাকারী। তার মানে বোঝা যাচ্ছে শবে বরাতের রাতে আপনি যতই ইবাদত করেন, যতই বন্দেগি করেন, যতই হালুয়া রুটি বিতরণ করেন, যতই কান্নাকাটি করেন, আপনি যদি মুশরিক হন, আপনি যদি হিংসুক হন, আল্লাহ আপনাকে মাফ করবে। এখন অনেকের প্রশ্ন, হুজুর শবে বরাত আসলে কি আমল করব? কি কি আমল করলে আল্লাহ খুশি হবে? কি কি আমল করলে আল্লাহ আমাদের উপরে রাজি হবে? শবে বরাতে কি আমল আমাদের জানার দরকার আছে না নাই? কি কি আমল করব জানার আগে প্রথম শর্ত হলো, প্রধানত দায়িত্ব হলো দুইটা। ইবাদত করার আগে কি ছাড়তে হবে? এক নম্বর শিরিক, দুই নম্বর হিংসা। এক নম্বর শিরিক, দুই নম্বর আপনি যত ইবাদত করেন, আপনি যদি শিরিক করেন, আপনি যত ইবাদত করেন, আপনি যদি হিংসুক ব্যক্তি হন, আপনার ইবাদত চারে না বসার কোনো কাজ হবে। এখন বলেন আমাদের দেশের মধ্যে শিরিক আছে না নাই? আরো জোরে বলেন। শিরিক কাকে বলে? আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহর ক্ষমতার সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর পরিচয়ের সঙ্গে, আল্লাহর সব কিছুর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করার নাম কি? শিরিক। আজকে বাংলাদেশে শিরিক আছে না নাই? আমরা অহরহ শিরিক করতেছি। আজকে বাংলাদেশের যে পরিবেশ, অধিকাংশ শিরিক চলতেছে বিভিন্ন পীরের মাজারে। এত ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। আমরা গত এক সপ্তাহ আগে দেখলাম বাংলাদেশের সেই চট্টগ্রাম জেলার একটা হুজুর আছে, যার নাম হলো জাহাঙ্গীর হুজুর। জোরে বলেন কি হুজুর? যুবকেরা ফেসবুকের মধ্যে দেখেছো,
যেই দিন এসএসসি পরীক্ষা শুরু হলো, কয়েকটা ছাত্রকে সাথে করে নিয়ে ওই আপনার গাউসুল আজম মাইজ ভান্ডারি, ওই ভান্ডারির মাজারে গেছে। যাওয়ার পরে বাইর থেকে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ও বাজান। এ যুবকেরা দেখছো না, পীরক ডাক দিয়ে বলতেছে, ও বাজান, এই যে ছেলে পেলেকে নিয়ে এদের পরীক্ষা, আপনি একটু পাস করার ব্যবস্থা করে দিয়েন। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে আপনাদের পরীক্ষায় পাস করে দিয়েন, এদের ভালো রেজাল্ট করে দিয়েন, এদের ভাগ্যের পরিবর্তন করেন, এদেরকে কল্যাণ দান করেন। এখন বলেন তো দেখি, বাবার দরবারে গেলেই কি পরীক্ষায় পাস হবে? আরে ভাই, শুধু বাবার দরবারে গিয়ে পরীক্ষায় যদি পাস করা যেত, বাংলাদেশের কোনো ছাত্র পড়তো না। এরা সারা বছর ফ্রি ফায়ার পাবজি গেম খেলতো, মেশিন দ্বারা সেটিং করতো, আর পরীক্ষার আগে বাবার দরবারে 4 কেজি জিলেপি নিয়ে যে হাজির হতো। এ কথা কর না কে পড়ার কিসের দরকার? বাবার কাছে গেলেই তো পাস হবে, বাবার কাছে গেলে এ প্লাস, গোল্ডেন এ প্লাস, বাবার কাছে গেলে চাকরি, পড়ার কোনো দরকার নাই। এগুলো বিশ্বাস করার কি কোনো সুযোগ আছে? আচ্ছা বলেন তো, বাবা কি পরীক্ষায় পাস করাতে পারবে? ভালো মন্দ করতে পারে? চিৎকার করে বলেন, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক কে? আরো জোরে বলেন। আর আল্লাহ যেটা করতে পারে ওটা অন্য কারো কাছে চাইলে কি হয়? আরো জোরে বলেন, কি হয়? আর আল্লাহর কোরআন বলেছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে। আরে ভাই রে, পীরের দরবারে যাইয়া চাওয়া তো দূরের কথা, যারা হজ এবং উমরা করতে গেছেন, রাসূলের রওজায় গিয়ে সালাম দেওয়ার পরে হাত তুলে দোয়া করা তো দূরের কথা, ওই জায়গায় তাকিয়েই থাকতে দেয় না। আর যেই লোক ভুল করে রাসূলের রওজায় গিয়ে হাত তোলে, সৌদি আরবের পুলিশেরা পিছন দিক থেকে লাঠি দিয়ে পাছাত ভরে ওখান থেকে তাড়িয়ে দেয়। কথা কর না কেন? তাহলে রাসূলের রওজায় গিয়ে হাত তুলে যদি দোয়া করা না যায়, পীরের দরবারে হাত তুলে দোয়া করা যাবে? তার কাছে ভালো মন্দ চাওয়া যাবে? পরীক্ষায় পাশ করার দোয়া করা যাবে? তাহলে কি বুঝলেন? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? শিরকি আকীদা, বিদআত আকীদা লালন করে আমরা চিৎকার করে বলতে চাই, শিরিকের সঙ্গে বিদআতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আর আমরা যদি শিরিক করি, শবে বরাত পালন করে কোনো লাভ? এ জোরে বলেন, কোনো লাভ? আজকে অহরহ শিরিক চলতেছে, চিৎকার করে বলেন, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। এই বাংলাদেশের একটা শিল্পী আছে মমতাজ, 15 বছর এমপি ছিল, জানেন তো সবাই। গতকালকে দেখলাম এখন তার এমপি নাই, হারিয়ে গেছে। ওই বাউল শিল্পী, ও গান বলে, জাগার মাল জাগাত ফেরত যাবে, এটাই তো আসল ব্যাপার। ও আবার গায়ে গায়ে ঘুরে ঘুরে গান করতেছে, কিন্তু গতকালকে দেখলাম একটা এলাকায় যে গান করতে গিয়ে ওখানে মুরব্বীরা বসে আছে, একেবারে ডাইরেক্ট তার পায়ে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, তার গান গাওয়া নিশা পিসা, আমরা ওয়াজ করলে তার সে গান ছাড়বে না। যদিও সে বুখারী শরীফ পড়েছে, তিরমিজি পড়েছে, মুফতি মুহাদ্দিস, কিন্তু গান সে ছাড়বে না। কিন্তু গান তো করি একেবারে ডাইরেক্ট মানুষের পায়ে সিজদা করতেছে। এটাকে কোনো মুসলমান মানতে পারে? একমাত্র সিজদা পাওয়ার মালিক কে? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলাকে একটা সিজদা দেওয়া কত বড় দামি। আপনি যদি গরুকে খেতে দেন, গরু খাইতে গেলে আপনার কাছে মাথা নত করে খায়, আপনাকে সম্মান প্রদর্শন করে। আপনি যদি হাঁস মুরগিকে খেতে দেন, খাওয়ার সময় মাথা নত করে, আপনি মনিব, আপনাকে সম্মান প্রদর্শন করে। কিন্তু আল্লাহ মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে, আমরা যখন ভাত খাই, হাত দিয়ে তুলে ভাত তুলে মুখের মধ্যে দেই, মাথা কারু কাছে নত হয় না। আল্লাহ বুঝাইতে চায়, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারু কাছে নত হবে না। অত সেই মাথা আপনি মানুষের কাছে নত করলেন, পীরের দরবারে যে সিজদা দিলেন, এটাকে কোনো মুসলমানের কাজ হতে পারে? এটা স্পষ্ট শিরিক, কবিরা গুনাহ। আর আল্লাহর কোরআন বলেন, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। তাহলে বোঝার চেষ্টা করুন, শবে বরাতে যদি মাফ পেতে চাই, আগে কি ছাড়তে হবে? এ জোরে বলেন, কি ছাড়তে হবে? আপনি শিরিক করবেন আর নামাজ পড়ে মাথা কালো করে ফেলে দেবেন, সারা রাত হালুয়া রুটি বিতরণ করবেন, 4 আনা পয়সার কোনো লাভ হবে না। শিরিক ছাড়তে হবে। শিরিকের অন্যতম ব্যাখ্যা হলো, আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে যারা জীবন চালায়, এরাও মুশরিক। এরা কি? আরো জোরে বলেন, এরা কি?
আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে যারা জীবন চালায়, যারা সমাজ চালায়, যারা রাষ্ট্র চালায়, যারা জীবন চালায়, পরিবার চালায়, এরাও হলো মুশরিক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর আইন, আল্লাহ হলো আইনদাতা, আল্লাহ বিধানদাতা। এখন আল্লাহর আইন আপনি মানেন না, আল্লাহর বিধান আপনি মানেন না, অন্য কারো আইন মানলে সেটা কি হয়? শিরিক। সেটা কি হয়? আর শিরিক যারা করে তারা কি? এখন আমরা বাংলাদেশে হিসাব করলে 99% মুসলমান আমরা শিরিকের মধ্যে নিমজ্জিত। আর শবে বরাত আসলে এমন একটা ভাব, সারা রাত ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে পাগল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। কথা কন না কে? অথচ সারাদিন শিরিক করতেছে। সুতরাং আলোচনা ভালো করে বুঝতে হবে, কি আমল করব এটা জানার আগে জানতে হবে শবে বরাতে মাপ পাইতে চাইলে শর্ত হলো দুইটা। কয়টা জিনিস ছাড়তে হবে? আরো জোরে বলেন। 1 নম্বর শিরিক, আর 2 নম্বর হিংসা। হিংসা তো বাংলাদেশে নাই। হ্যাঁ, না না, আমাদের সমাজে একেবারেই নাই। বাংলাদেশে হিংসা আছে না নাই? আরে ভাই, আপনি কোন দিকে তাকাবেন? সাধারণ মানুষ তো দূরের কথা, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। কথা কন না কে? এক মসজিদ আর এক মসজিদকে দেখতে পারে না, এক ইমাম আর এক ইমামকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না। সাধারণ মানুষের আপনি কিসের হিংসার ওয়াজ করবেন? আমরাই তো হিংসা ছাড়তে পারি নাই, অথচ বড় বড় আলোচনা করতেছি, মনের মধ্যে হিংসাতে ভরপুর। আজকে বাংলাদেশের মানুষের এমন অবস্থা, আমরা প্রয়োজনে নিজের ক্ষতি করব, তাও অন্যের ভালো দেখতে পারি না। আমি মাঝে মধ্যে আপনাদের মধ্যে বলে থাকি, একটা লোক গেছে জমির মধ্যে কাজ করতে, কোদাল দিয়ে মাটির মধ্যে চোট মারার পরে বিশাল একটা দৈত্য বের হয়েছে। কি বের হয়েছে? এখন দৈত্য বের হওয়ার পরে বলতেছে, মালিক আপনি যা হুকুম করবেন তাই হবে, আপনি যা চাবেন তাই পাবেন, তবে আপনার সাথে যেই লোক থাকবে ওই লোকটা ডবল পাবে। ওই লোকটা কি পাবে? এখন এই লোক চিন্তা করছে দরকার নেই, ওই দৈত্যকে ওই আপনার কলসির মধ্যে আটকাইয়া বাড়িতে নিয়ে গেছে। যার পরে ভোগ বলছে, খুবই সাবধান, এই কলসের মধ্যে কিন্তু দৈত্য আছে, খবরদার তুমি এটা হাত দেবে না, হাত দিলে কিন্তু বিপদ হবে। এই কথা বলে কলসির মধ্যে দৈত্যকে আটকে রাখে, আবার সে কাজ করতে গেছে। এখন মিয়া মানুষের যে স্বভাব, আপনি যেটা করতে নিষেধ করবেন ওটা কিন্তু ওরা করে বেশি। কথা কর না কা? মানে ওই মেয়ের ঘুম হচ্ছে না বই, কেরে দেখি তো কলসের মধ্যে কি আছে, ভেতরে কি আছে। আস্তে করে যে কলস যেই হাত ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দৈত্য বের হয়ে বিশাল আকার ধারণ করেছে। মালিক আপনি আমার মনিব, আপনি যা বলবেন তাই পাবেন, যা চাবেন তাই পাবেন, তবে কথা হলো আপনি যা পাবেন আপনার পাশের বাড়ির লোক কি পাবে? ডবল পাবে। তখন বউ চিন্তা করছে, আমার স্বামী গরিব মানুষ, এত কষ্ট করে সারাদিন জমিতে কাজ করে, এই যে আমরা ঘর কুটে একটা খড়ের ঘর, টিনের ঘর, তে দত্ত সাহেব আপনি আমাদেরকে একটা বিল্ডিং বাড়ি করে দেন। বাড়ি হয়ে গেছে, বলতেছে আমাদেরকে 2 লাখ টাকা দেন, টাকাও পেয়ে গেছে। আমাকে 10 ভরি স্বর্ণ দেন, স্বর্ণও পেয়ে গেছে। কিছুক্ষণ পরে স্বামী কাজ করে আসে, তাকে বিপদ, কে রে টিনের ঘর ছুঁয়ে গেলাম, ঘর নাই, ব্যাপার কি? যায় দেখে বিল্ডিং বাড়ি, আর বউ একেবারে 10 ভরি সোনা দিয়ে নাইকে সাথে বসে আছে। তখন চিন্তা করছে, কে রে কি অকাম করছে? তখন বউ বলছে, তুমি কি পাগল নাকি? কলসির মধ্যে যেই জিনিস তোমার আর কোদাল মারার দরকার আছে, যা চাচ্ছি তাই পাচ্ছি, তুমি বউ চালে বউ পাবা। কথা কি বুঝেছেন? তখন এ তো রাগ করছে, আরে পাগল তুমি কি বুঝেছো? তোমার তো বাড়ি হয়েছে বিল্ডিং 1 তলা, পাশের বাড়ি হয়েছে দেখো আব্দুল কুদ্দুস, ওর বাড়ি হয়েছে 2 তলা। তুমি পাইছো 2 লাখ টাকা, ও পাইছে 4 লাখ। তুমি পাইছো 10 ভরি সোনা, কুদ্দুসের আব্দুল কুদ্দুসের বউ পাইছে কয় ভরি? এটা কি মানা যায়? এখন ও চিন্তা করছে, কে রে আমি কষ্ট করে দৈত্য বের করলাম আর ওরা আমার ডবল পেলো, একদম না। তখন আস্তে করে দৈত্য আবার বার করছে, বার করে বলতেছে, দৈত্য সাহেব আপনি আমার 1 চোখ কানা করে দেন, 1 হাত কাটে দেন, 1 পাও কাটে দেন। বউ বলতেছে, তোমার কি মাথা তাল হলো নাকি নষ্ট হলো, ব্যাপার কি? তখন বলতেছে, তুমি হিকমত বুঝবা না, আমার 1 চোখ কানা মানে আব্দুল কুদ্দুসের 2 চোখ কানা, আমার 1 হাত কাটা মানে আব্দুল কুদ্দুসের 2 হাত কাটা, আমার 1 পাও কাটা মানে ওর 2 পাও কাটা। হাসার জন্য বলি নাই, এই গল্পের মধ্যে শিক্ষা আছে। বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, প্রত্যেকটা মানুষ প্রয়োজনে নিজের ক্ষতি করবে, তাও অন্য ভাইয়ের উপকার করবে না, তাকে উপর দিকে উঠতে দেবে না। কথা বলে না কেন? মানে নিজে আপনার পাশের বাড়ি কোনো লোক ভালো করে খাক, ভালো চলুক, ভালোভাবে তার জীবন যাক, এটা চাই না।
ওর ধান্দা হচ্ছে আমও ফকিরনি উও ফকিরনি হোক, ও কেন বড় হবে, ও কেন ভালো চলবে, ও কেন ভালো খাবে, ও কেন ভালো পড়বে। এরকম হিংসুকে লোক আছে না নাই? কান খাড়া করে শোনেন, সবে বরাত পালন পরে করেন, আগে এই দুইটা জিনিস ছাড়েন। 1 নম্বর শিরিক, 2 নম্বর 1 নম্বর শিরিক, 2 নম্বর আপনি মুশরিক, শিরিক করেন, আপনি হিংসুকে ব্যক্তি। আপনার সবে বরাতের রাতের নামাজ, রোজা, হালুয়া, রুটি, চিনি সবকিছু বুড়িগঙ্গা নদী দিয়ে ভাসে চলে যাবে। 4 আনা বসার কোনো লাভ হবে না। তাহলে চিৎকার করে বলেন, সবে বরাতে মুক্তি পাইতে চাইলে ছাড়তে হবে কয়টা? আরো ধরে বলেন। 1 নম্বর মুখস্থ করেন, 1 নম্বর, 2 নম্বর। বাস, আজকে শপথ নেন। সবে বরাত তো 2 দিন পরে আসতেছে নাকি? 24-25 তারিখ। এই 2 দিনের মধ্যে 2টা জিনিস আগে ছাড়েন। তাহলে আমি আল্লাহ রসুলের হাদিস নিয়ে সাথে নিয়ে শপথ করে সাক্ষ্যতে বলতে পারি, এই 2 জিনিস ছাড়িয়ে যদি আপনি সবে বরাতের রাতে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ। বাস, শপথ নেন, 2টা জিনিস ছেড়ে দেবেন। তাহলে 2টা জিনিস ছাড়ার পরে আমরা কি ইবাদত করব? ইবাদত করবেন, ভালো কথা, খুব ভালো করে বুঝবেন। আপনি মন চাচ্ছে নামাজ পড়েন, 2 রাকাত করে করে নফল নামাজ সারা রাত আপনি পড়তে পারেন, কোনো আপত্তি নেই। আপনি কোরআন তেলাওয়াত করেন, কোনো আপত্তি নেই। আপনি ইস্তেগফার পড়েন, তওবা করেন, কোনো আপত্তি নেই। দোয়া করেন, জিকির করেন, কোনো আপত্তি নেই। তবে নির্দিষ্ট কোনো ইবাদত, মানে কেউ যদি বলে আপনি 4 রাকাত নামাজ পড়েন জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এগুলো ভুয়া হাদিস। আপনি গোসল করেন ভালো, কিন্তু গোসল করলেই জীবনের গুনাহ মাফ, এটাও জাল হাদিস। আপনি আবার ওই কি করবেন, 10 রাকাত নফল নামাজ পড়বেন সূরা ফাতিহা দিয়ে, সূরা ইখলাস দিয়ে, নতুন নতুন কিছু আমল বইয়ের মধ্যে কিন্তু আছে যে আপনি 50 বার করে সূরা ইখলাস পড়েন, 100 বার করে সূরা ইখলাস পড়েন, জান্নাত ফ্রি। সব ভুয়া হাদিস। নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আপনার মন যত চাবে, যা চাই, 10 রাকাত পারেন পারেন, 20 রাকাত পারেন পড়েন, কোরআন তেলাওয়াত পারেন, তওবা করেন, আপনার মন মতো। নির্দিষ্ট কোনো ইবাদত, আমার কথা কি বুঝাচ্ছেন? নির্দিষ্ট করে করা যাবে না। আবার জামাতে সামষ্টিক করবেন, এটাও করা যাবে না। সাহাবীরা করেছে, রাসূল করেছে, একা একা সবাই মিলে একসাথে নামাজ পড়বেন, এটা না। ব্যক্তিগত ইবাদত, নফল ইবাদত একা একা করেন। কিন্তু আমাদের মানুষের ধারণা যে সবে বরাতে রুটি মনে হয় না বানালে হবেই না। কথা কন না কেন? আবার অনেকে হাদিস দেয় যে ওই রাসূল তো উহুদের ময়দানে দাঁত ভাঙছে, এই জন্য হালুয়া রুটি দেওয়া লাগবে রাসূলের স্মরণে। কেরে ভাইরে, উহুদ যুদ্ধ কি এই শাবান মাসে হয়েছে? কতক্ষণ নাকি হয়েছে? আচ্ছা, যদি হয়েও থাকে বাদ দেন। আপনার বাবার মনে করেন ডায়াবেটিস, রুটি খায় অথবা হালুয়া রুটি খায়, অসুস্থ। এখন আপনি কি ভাত বাদ দিয়ে রুটি খাবেন, হালুয়া খাবেন? এগুলো খেলে তো আপনার বাবাকে অপমান করা হলো। যে কেন তোর বাপের দাঁত ভাঙতে দেখে রুটি খায়, হালুয়া খায়, তুই খাস কে? ঠাট্টা করিস? রাসূলের একদিন দাঁত ভাঙছে, আপনি একদিন হালুয়া রুটি খায় শোধ দিচ্ছেন নাকি? কথা কন না কে? শোনেন, হালুয়া রুটি বানাবেন আমি নিষেধ করতেছি না। এমনি মানুষের উদ্দেশ্যে দুল মন চায় তো ওই দিনে দেওয়া লাগবে কেন? আজকেও দেন। আজকে 2-4 জন আনতেন, আমি খেয়ে যেতাম, আনেননি কে? এই যে নির্দিষ্ট দিনে হালুয়া রুটি করা লাগবে, এটাই তো বিদআত। কথা কন না কে? ও অন্য দিনে হালুয়া রুটি করে না, ও শুধু সবে বরাতেই করে। আমার কথা কি বুঝাচ্ছেন? তার মানে আমি তাবারকের বিরোধিতা করতেছি না। আপনার মিলাদ মাহফিল যদি করেন, মসজিদে নামাজ পড়েন, আপনার জিলাপি বিস্কুট যদি দেন, আমি আপত্তি করতেছি না। খান আর ইবাদত করেন, তবে নির্দিষ্ট জিনিস দিতেই হবে, না দিলে হবে না এমন বলার কোনো সুযোগ। আবার দেখা যায় সবে বরাত আসলে, আপনারা তো ঢাকা শহরে যারা ছিলেন না বুঝবেন না, ঢাকা শহরে এমন অবস্থা, পুরো ঢাকা একেবারে ঝিলিক বাতি দিয়ে জ্বালায়, আবার 12টার দিকে আতশবাজি করে, পটকা ফুটায়, তারপরে আপনার নাচা নাচি হাই হুলুস্তুর কারবার। এগুলো সম্পূর্ণ বিদআত। ইসলামের নামে এগুলো ভণ্ডামি। অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে। তাহলে আমি বলেছি সবে বরাত নিয়ে বাংলাদেশের পার্টি হলো 2টা, এক দল করতেছে বাড়াবাড়ি, আর এক দল করতেছে সারাসারি। তাহলে আমরা বাড়াবাড়ি তো নাই, সারাসারি তো নাই, আমরা হলো মধ্যমপন্থী। রাসূল যা করেছে আমরা তা করব, রাসূল যা করেনি আমরা তা। আল্লাহর কোরআন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো, আর রাসূল যেটা করেনি, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। হুকুম কার? আরো জোরে বলেন। তাহলে আজকের আলোচনার আমি এতক্ষণ পর্যন্ত মেসেজ দিলাম, আমরা শবে বরাত মানি, শবে বরাত পালন করব, কিন্তু পালন করার আগে ছাড়বো কয় জিনিস? একটা হলো শিরিক, 2 নম্বর হিংসা। এই দুটো জিনিস ছাড়ার পরে সারা রাত আপনি ইবাদত করেন মন মতো, কোনো আপত্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন আসার পরে আসমানি যত কিতাব আছে সবগুলো কিতাবকে রহিত করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? অথচ গতকালকের আগের দিনে দেখলাম এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে একজন খ্রিস্টান যুবক, যার নাম হলেন জেমস বিশ্বাস, এ রাস্তার উপরে দাঁড়িয়ে ইনজিল শরীফ বিতরণ করতেছে মুসলমান সন্তানদের কাছে। প্রকাশ্য দেবালোকে ইনজিল শরীফ বের করে মুসলমানদের মধ্যে বিতরণ করতেছে। কারণ কি? সে বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাম কি মেসেজ দিয়ে গেছে আমরা ইনজিল শরীফের মাধ্যমে প্রচার করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, চিৎকার করে বলেন, এই পৃথিবীতে কোরআন আসার পরে সব কিতাবকে রহিত করেছেন কে? আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 104টি সহিফা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় হলো 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন, কোরআন আসার পরে তাওরাত, জাবুর, ইনজিল সবকিছুকে রহিত করেছে কে? হে মুসলমান ভাইরা, শুধুমাত্র কিতাব নয়, এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদি শরীয়ত আসার পরে অতীতের সকল নবী রাসূলের শরীয়তকে বাতিল করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়ত নয়। হযরত বনি ইসরাইল সম্প্রদায়ের আমলে যত নবী রাসূল এসেছে তাদের শরীয়ত আমাদের শরীয়ত নয়। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়ত নয়। হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়ত নয়। তাহলে ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, ওই ইনজিলকে আমাদের দরকার আছে? কোনো প্রয়োজন আছে? তারা বলতিছে হযরত ঈসা আলাইহিস সালাম কি কি বলেছে, জাতিকে কি মেসেজ দিয়েছে, এটা জানানোর জন্য প্রচার করতেছি। আমরা বলতে চাই ঈসা নবী কি বলেছে, মুসা নবী কি বলেছে, এটা জানানোর জন্য তোমাদের ইনজিলের দরকার নাই, এটা আমাদের কোরআনে আছে। কথা কন না কে? ঈসা নবীর ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে না নাই? মুসা নবীর ঘটনা কোরআনে আছে না নাই? তার মানে বোঝা গেল মুসা নবী, ঈসা নবীর জীবনের ভেতর থেকে যা যা দরকার আল্লাহ তা কোরআনেই দিয়ে দিয়েছে। তার মানে কোরআন আসার পরে তাওরাত, জাবুর, ইনজিলের কোনো দরকার? আরে ভাই, এখন বর্তমানে পৃথিবীতে তাওরাত, জাবুর, ইনজিল যে কিতাবগুলো আছে, এগুলো কিতাব সরাসরি আসমানি কিতাব নয়, এগুলো তারা বিকৃতি করেছে, পরিবর্তন করেছে ইহুদি খ্রিস্টানেরা। কথা বলে না কেন? তারা তাদের নিজেদের মতো মন গড়া কিছু ঢুকাই দিয়েছে, ইচ্ছা মতো বানায় আনেছে, তারা পরিবর্তন করেছে। সুতরাং মুসলমানের দাবি হলো তাওরাত, জাবুর, ইনজিল নয়, অন্য কোন কিতাব নয়। মুসলমান হিসেবে আমাদের দাবি হলো কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো, এটাই হলো ঈমানের দাবি। কোরআন থাকতে অন্য কোন কিতাবের কোনো দরকার? আল্লাহ তাআলা বলেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে আমি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। সুতরাং আমরা বলতে চাই পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ একটা সংবিধান হলো কোরআন। এই কোরআন ছাড়া মুসলমান সন্তানেরা অন্য কোন কিতাবের দিকে আকৃষ্ট হতে পারে? আজকে বাংলাদেশের গবেষণায় দেখা গিয়েছে 80% মানুষেরা কোরআন পড়তে পারে না। যে জাতি কোরআন জানে না ওই জাতির ইনজিলের দরকার আছে? পড়ার দরকার আছে? মনের মধ্যে কষ্ট। আজ থেকে 10-15 বছর আগে এই বাংলাদেশে যখন আপনি জঙ্গি জঙ্গি এক ধোঁয়াশা শুরু হলো, ইসলামী বই, কোরআন, হাদিস রাস্তাঘাটে নিয়ে গেলে জঙ্গি সন্দেহ করে তাদেরকে গ্রেফতার করা হয়। অথচ এই লোকটা প্রকাশ্যে ইনজিল শরীফ বিতরণ করতেছে, একে গ্রেফতার করা হলো না। কথা বলে না কেন? আমরা বলতে চাই তারা যদি খ্রিস্টান হয় তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমান যুবকদের ভেতরে তাদের ইনজিল দিয়ে বিতর্কিত করবে, এটা মুসলমানরা মানতে পারে? আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন।
সম্মানিত উপস্থিত হাজিরিন, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা এক নয় দুই নয় ৩৫০০ মুজিজা দান করেছিলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। আর রাসূলের জীবনের অন্যতম মিরাজের নাম, অন্যতম মুজিজার নাম হলো মেরাজ। জোরে বলেন নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন, তারপরে রাসূল আমার জাহান্নামের মধ্যে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে জাহান্নামের ভেতরে কিছু মানুষের জিহ্বাগুলো টেনে বের করে করে আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো সেই মানুষ যারা পৃথিবীতে ভালো ভালো বলেছে কিন্তু নিজে ভালো আমল করেনি। কথাটা খুব ভালো করে বুঝবেন। আপনি খুবই ভালো, আপনি ভালো কথা বলেন, আপনি ভালো বক্তা, ভালো ওয়াজ করেন, আপনি ভালো হুজুর, ভালো নসিহত করেন, আপনি ভালো বাবা সন্তানকে উপদেশ দেন, কিন্তু আপনি ভালো কথা বলে নিজে যদি আমল না করেন, আপনার জিহ্বাটা আগুনের কাছে দিয়ে কাটবে কে? আরো জোরে বলেন। মারাত্মক হাদিস। রাসূল এই বিষয় দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। ওসিয়ত করতে গেলে, নসিহত করতে গেলে সাবধান। ভালো কথা বলবো অথচ আমি নিজে আমল করব না, আগুনের কাছে দিয়ে জিহ্বা কাটা হবে। সুতরাং ভালো কথা বলতে গেলেও আগে নিজের মধ্যে আমলে আনার দরকার আছে না নাই? একই কথা আল্লাহর কোরআন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরাই আমল করো না। সুতরাং আগে ভালো বলতে গেলে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গরীব মানুষ নিয়ে এসেছে তার সন্তান। কাকে নিয়ে এসেছেন? আচ্ছা, সন্তান নিয়ে আসার পরে বলতেছে, রাসূল আপনি একটু আমার সন্তানকে দোয়া করে দেন তো, আমি গরীব মানুষ, আমার সন্তানটা মিষ্টি খায়, গুড় খায়, মিষ্টির প্রতি তার খুবই আসক্ত, আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তানকে বলে দেন আমার টাকা পয়সা নাই, প্রতিদিন মিষ্টি খাওয়াবো কই থেকে, সে যেন মিষ্টিটা ছেড়ে দেয়। রাসূল বললেন, ঠিক আছে যাও, 1 সপ্তাহ পরে এসো। কয় সপ্তাহ? এই মানুষটি 1 সপ্তাহ পরে তার সন্তানকে নিয়ে রাসূলের দরবারে এসেছেন। আসার পরে রাসূল তখন সেই সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে দেওয়ার পরে বললেন, হে বাবা, তোমার বাবা তো দরিদ্র, এক কাজ করো, তুমি আর এই মিষ্টি টিষ্টি খেও না। এই কথা বলার পরে ছেড়ে দিলেন। সন্তান চলে গেল, মিষ্টি খাওয়াটা ছেড়ে দিল। লোকটার মনে খুবই আগ্রহ, কে রে, রাসূলের কাছে প্রথম দিন আমার সন্তানকে নিয়ে গেলাম, কিন্তু রাসূল দোয়া করলো না, নসিহত করলো না, 1 সপ্তাহ পরে কেন করলো? এরকম প্রশ্ন আছে না নাই? পরের দিনে তার বাবা আবার চলে গেছেন রাসূলের দরজায়, রাসূলের দরবারে। যার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় প্রশ্ন, আপনি একটু দয়া করে বলেন তো দেখি, আপনি 1 সপ্তাহ আগে আমার সন্তানকে কেন দোয়া করলেন না, 1 সপ্তাহ পরে কেন দোয়া করলেন? রাসূল বলেন, সাহাবী যদি জানতে চাচ্ছ শোনো, এর কারণ হলো তোমার সন্তান যেই রকম ভাবে মিষ্টির প্রতি আসক্তি ছিল, মিষ্টিকে ভালোবাসতো, মহব্বত করত, আমি নবী নিজেও মিষ্টির প্রতি আসক্ত ছিলাম। আমি যেহেতু নিজেই মিষ্টি ছাড়িনি, তোমার সন্তানকে কেমনে দোয়া করব আর কেমনে ওসিয়ত করব? আগে আমি নিজে 1 সপ্তাহ ট্রেনিং করে মিষ্টি খাওয়া ছাড়ছি, তারপরে আপনার সন্তানকে ওসিয়ত করেছি। বলেন না আল্লাহু আকবার। কথার এমনিতেই তাসির হয়নি, এমনিতেই তার কথা মানুষ শোনেনি। রাসূল আগে নিজে ছেড়েছে, 1 সপ্তাহ পরে তারপরে ওয়াজ করছে। আমরা নিজেরা খুবই ওয়াজ করতে পটু, বক্তব্য দিতে পটু, কিন্তু আমুলের বেলা ঠনঠনা। কথা কন না কে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কিছু বলো না যা তোমরা নিজেরাই করো না। সুতরাং রাসূল দেখলেন জাহান্নামের ভেতরে এমন কিছু মানুষকে দেখা যাচ্ছে, কিছু লোক তার শরীরের ভেতর থেকে তার গোশতগুলোকে টেনে টেনে বের করে নিজের মুখ দিয়ে খাচ্ছে। জাহান্নামের মধ্যে রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? নিজের শরীরের গোশত বের করে মুখ দিয়ে ভক্ষণ করে, দুর্গন্ধ গোশত। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো হলো আপনার সেই উম্মত, এই মানুষগুলো হলো সেই উম্মত যারা পৃথিবীর ভেতরে গীবত করে, পরনিন্দা করে, অন্য ভাইয়ের সমালোচনা করে। গীবত আমার দেশে আছে না নাই? আরো ধরে বলেন না কেন? আর গীবতের অন্যতম আপনার সমুদ্র হচ্ছে যে দোকানে দোকানে এই মাছাঙা টংগুলোর ভেতরে। কথা কন না কে? মানে খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, কার কি হলো, কার বেটির কি হয়েছে, কার বেটার কি হয়েছে, মানে নিজের বেটা বেটির খবর নাই, অন্যের বেটা বেটি নিয়ে ব্যস্ত। আরো ধরে কন। রাসূল বললেন, জাহান্নামের ভেতরে আমি নিজে দেখলাম
কিছু লোক শরীরের গোস্ত টান দিয়ে নিজে নিজে খেয়ে ফেলতেছে। এরা কারা? যারা দুনিয়ায় কি করে? গীবত করে। জোরে বলেন, দুনিয়ায় কি করে? রসুল লক্ষ্য করে দেখলেন কিছু লোক পোঁছ খাচ্ছে, দুর্গন্ধযুক্ত পোঁছ এবং রক্ত। রসুল জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? রসুল বলেন, সাহাবী। রসুল জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো হলো তারা যারা পৃথিবীর জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম পথে উপার্জিত সম্পদ খাইছে। তাহলে দুনিয়াতে যারা হারাম উপার্জিত সম্পদ খাবে, জাহান্নামের ভেতরে রক্ত এবং পোঁছ তাদেরকে কে খাওয়াবে? আরো জোরে বলেন। হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে মিরাজ সম্পর্কে গত জুমা আলোচনা করেছি। মিরাজের ভেতরে রাসূল 7 আসমান পাড়ি দিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। এই সমস্ত দেখার মাধ্যমে মিরাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের গীবত করা যাবে, হারাম পথে উপার্জন করা যাবে, এমন কিছু ওসিয়ত করা যাবে না যেটা নিজেরাই আমরা করি না। আর মিরাজের অন্যতম প্রধান শিক্ষা হলো আমার নবী বাইতুল আকসার ভেতরে সব নবী রাসূলের ইমাম সেজে নবী নামাজ আদায় করেছে। তার মানে সব নবীর সবচাইতে বড় নেতাকে আমাদের নবী। জোরে বলেন, কাদের নবী? তার মানে আমাদের নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে